আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ ছিয়া ভাইয়া। আজকে সাবজেক্ট চয়েস রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কত পজিশনের মধ্যে থাকলে তোমার কয়টা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, অর্থাৎ কয়টা ইউনিভার্সিটি তোমাকে চয়েস দিতে হবে এই সাবজেক্ট পেতে হলে। ঠিক আছে? তো ভাইয়া, তোমরা যারা একদম 1 থেকে 5,000 পর্যন্ত আসো পজিশনে, ঠিক আছে, তো ওরা মোটামুটি সেফ জোনে আসো। তোমরা যদি এ ক্যাটাগরির 2টা বা 3টা ইউনিভার্সিটি চয়েস দাও তাহলে তোমাদের সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে? তাহলে তোমাদের সেফ থাকার জন্য আমি যেটা বলবো যে যারা যারা 1-2 বা 100-200 ভিতরে আছো তারা তো সকল সাবজেক্টই পাবা তোমরা, কিন্তু মোটামুটি যারা 5,000-এর আশেপাশে আছো, মানে 5,000-এর নিচে আছো, কাছাকাছি আছো, তাদের জন্য আমি বলবো তুমি যদি সাবজেক্টকে গুরুত্ব দাও যে আমার মাওলানা ভাসানীর আমি সিএসসিতে পড়তে চাই, তাহলে তো তোমার তো নাও আসতে পারে বা আসবে না, স্বাভাবিক। তারপরে তুমি জাস্টের সিএসসিতে দিলা, তারপরে তুমি ইসলামিক ইউনিভার্সিটির সিএসসি দিলা, তো এইভাবে অনেকগুলো সাবজেক্ট দিলা। তো তোমার কিন্তু সবগুলো সাবজেক্টই এর ভিতরে চয়েস দিতে হবে। অর্থাৎ তুমি 3টে যদি মানে ইউনিভার্সিটি চয়েস করো, কয়টা? 3টা। 3টে ইউনিভার্সিটি যদি চয়েস করো তাহলে ওই 3টে ইউনিভার্সিটির অল সাবজেক্ট তুমি চয়েস দেবা। এখন তোমার যদি স্বপ্ন থেকে থাকে যে ভাইয়া আমি সিএসসি নিয়েই পড়তে চাই, তাহলে তোমার অন্তত একটা বি ক্যাটাগরি দিতে হবে। যেমন তুমি চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসসিটা দিতে পারো, বা তুমি চাইলে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসিটা তুমি কিন্তু দিতে পারো। ঠিক আছে? তাহলে তোমাদের মোটামুটি 3টে সাবজেক্ট, মানে 3টে ইউনিভার্সিটি চয়েস দিলেই তোমাদের সাবজেক্ট আসবে। কিন্তু শর্ত হচ্ছে 3টে ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্ট তুমি চয়েস দিও। ঠিক আছে? এখন যদি এমন হয় যে তুমি মাওলানা ভাসানী, জাস্ট, তারপর ইসলামিক ইউনিভার্সিটি, 3টের মাত্র সিএসসি চয়েস দিয়ে রাখছো, তো যারা 4,000 বা 4,500 5,000 পজিশনে আসো তোমরা তো তাহলে সাবজেক্ট পাবাই না। ঠিক আছে? তো এই জন্য সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে রেখো। ওকে? তারপরে যারা 5,000 থেকে 10,000 পজিশনের মধ্যে আসো তাদের সাবজেক্ট চয়েসটা একদম মানে প্ল্যান মাফিক, খুব গবেষণা করে তারপরে দেওয়া লাগবে, খুব প্ল্যান করে তারপরে দেওয়া লাগবে। তো যারা 5,000-এর পরবর্তী থেকে একদম 10,000 পর্যন্ত তোমরা পজিশনে আসো, তাদের জন্য আমি যেটা বলবো যে তোমরা মোটামুটি 5টা ইউনিভার্সিটি চয়েস দেবা। ঠিক আছে? কয়টা ইউনিভার্সিটি চয়েস দেবা ভাইয়া? 5টা ইউনিভার্সিটি চয়েস দেবা। কারণ 5টা ইউনিভার্সিটিতে চয়েস দিলে তোমার কিন্তু তুমি এ ক্যাটাগরি রাখবা কয়টা ভাইয়া? তুমি এ ক্যাটাগরি রাখবা 3টা, বা 2টা থেকে 3টে এ ক্যাটাগরি রাখবা। অর্থাৎ 5,000 একদম পরে, আমি মেনলি বলতেছি এই যে 5 আর 10-এর মাঝখানে যেটা আছে, 7,000, 7,500, তারপর 8,000, তারপরে 6,000, মানে এর মধ্যে যারা আছো তোমরা, তাদের জন্য আমি বলবো যে তোমরা 5টা ইউনিভার্সিটি চয়েস দেবা। তোমাদের যদি স্বপ্ন থাকে এটা ভালো সাবজেক্টে পড়বা, মানে সিসি, ট্রিপলি, মেকানিক্যাল বা সিভিল, এই টাইপের সাবজেক্টে তোমরা যদি পড়তে চাও, তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য যেটা বলবো, তুমি অন্তত এ ক্যাটাগরির 2টি ইউনিভার্সিটি রাইখো। ওই সাবজেক্টগুলো তো দেবা, কিন্তু তোমার নাও আসতে পারে, না আসার সম্ভাবনাটাই বেশি। তো তোমার যদি সাবজেক্টের প্রতি তুমি গুরুত্ব দাও তাহলে বি ক্যাটাগরি যে 3টে তুমি চয়েস দিবা, ওই বি ক্যাটাগরির 3টেতে টপ সাবজেক্টগুলো অবশ্যই ওই আগের দিকে রাখো। ঠিক আছে? টপ সাবজেক্টগুলো কি ওই এ ক্যাটাগরির টপ সাবজেক্টের নিচেই বি ক্যাটাগরির টপ সাবজেক্টগুলো রাখো, যাতে তোমার আসলে ওই এ ক্যাটাগরির টপ সাবজেক্ট না আসলে বি ক্যাটাগরির টপ সাবজেক্টগুলো চলে আসে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা চয়েস দেবা কয়টা? 5টা ইউনিভার্সিটি মিনিমাম চয়েস দেবা। তবে তোমরা যদি চাও যে যে কোনো একটা সাবজেক্ট আমি পড়তে পারি, আমার হইলেই হবে, তাহলে তোমাদের আমি যেটা বলবো, তুমি আসলে 3টে দিয়েও সাবজেক্ট পেতে পারো, 3টে ইউনিভার্সিটি চয়েস দিয়েও সাবজেক্ট পেতে পারো। কীভাবে পেতে পারো? এ ক্যাটাগরির 2টি ইউনিভার্সিটি তুমি সব সাবজেক্ট চয়েস দিলা, তারপরে তোমার বি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতেও তুমি সবগুলো সাবজেক্ট চয়েস দিলা, তাহলে তোমার কিন্তু যে কোনো একটা সাবজেক্ট চলে আসবে। কিন্তু তোমার প্রতি আমার উপদেশ থাকবে, ভালো সাবজেক্টে পড়ার জন্য হইলেও এইভাবে চয়েসটা দিও। ঠিক আছে? 5টা ইউনিভার্সিটির চয়েস দিও। তো তারপরে যারা 10,000 থেকে 15,000 রেঞ্জের ভিতরে আসো, এই ক্ষেত্রে কথা আছে, এই ক্ষেত্রে আসলে তোমরা সবাই সাবজেক্ট পাবা না। ঠিক আছে? এই রেঞ্জে যারা আসো সবাই সাবজেক্ট পাবা না। 10,000-এর পরবর্তী একদম 15,000 পর্যন্ত কারা সাবজেক্ট পাবা? স্পেশালি যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইছো, ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই যারা দাগাইছো, তাদের বলা যায় যে এই পজিশনের মধ্যে থাকলে তোমরা সাবজেক্ট পাবা। কিন্তু যারা বায়োলজি প্লাস ইংলিশ দেখাইছো তারা আসলে 13,000 বা 14,000-এর পরে তাদের সাবজেক্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। যারা বায়োলজি আর কি দেখাচ্ছে ইংলিশ বা বাংলা, তাদের জন্য কি 14,000-এর পরবর্তীতে সাবজেক্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো তোমাদের যদি মানে ভালোভাবে সাবজেক্ট দেওয়া না হয় বা ভালোভাবে সাবজেক্ট যদি তুমি দিতে না পারো, তুমি কিন্তু সাবজেক্ট ভাইয়া পাবা না।
তো গণবিজ্ঞপ্তিতে হইলেও তুমি যদি পেতে চাও সাবজেক্ট, তোমার সাবজেক্ট চয়েসটা খুব ভালোভাবে দিতে হবে। তো তুমিও 5টা ইউনিভার্সিটি চয়েস দেবা। কীভাবে, কয়টা দেবা ভাইয়া? 5টা। এখন কথা হচ্ছে যারা 5,000 থেকে 10,000-এর মধ্যে আছে ওদেরও দিতে বলছেন 5টা, আমাদেরও 5টাই দিতে বলছেন। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া ওরা এই ক্যাটাগরি 2টা দেবে, কিন্তু তোমার টার্গেটটাই রাখতে হবে কি, তোমার টার্গেটটা রাখতে হবে যে বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো, ঠিক আছে? বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তুমি ভালো সাবজেক্ট চয়েস দেবা, পাশাপাশি তুমি অন্য অন্য যে সাবজেক্ট আছে সব সাবজেক্টই চয়েস দেবা। তোমার মেইন ফোকাস রাখতে হবে বি আর সি ক্যাটাগরিতে। তুমি চাইলে এইখানে একটা এ ক্যাটাগরি রেখে সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারো একটা এ ক্যাটাগরি ইউনিভার্সিটির, কিন্তু তোমার সাবজেক্টটা আসবে মূলত এই যে বি আর সি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে। তো তোমার যদি পজিশন 10,500, 11,000 এইরকম হয়, তাহলে তোমার এই ক্যাটাগরিতে যে কোনো একটা পিওর সাবজেক্ট আসতে পারে। কিন্তু মেইনলি তুমি যদি 12-13,000-এর পরে থাকো এবং বায়োলজি প্লাস ইংরেজি যদি তুমি অ্যান্সার করো বা বাংলা যদি অ্যান্সার করো, সেক্ষেত্রে কিন্তু তোমার বি আর সি ক্যাটাগরি টার্গেট থাকবে। আর যারা ম্যাথ অ্যান্সার করবে তারা চাইলে 2টা এ ক্যাটাগরি চয়েস দিয়ে এখানে 3টে বি আর সি ক্যাটাগরি দিও, ঠিক আছে? আর যারা 15,000-এর উপরে, মোটামুটি 20,000-এর মধ্যে আছো, তারা আসলে সাবজেক্ট পাবে কি না এটা ডিপেন্ড করে আসলে অনেকটা ভাগ্যের উপরে। তো তোমরাও সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, কারণ তোমাদের গণবিজ্ঞপ্তিতে আসলে অনেকের সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে? তো সেজন্য তোমরাও যারা স্পেশালি 20,000-এর কাছাকাছি আছো, 15,000-এর পরে 15,000, 16,000 যারা আছো তারা তো সাবজেক্ট চয়েস দিবাই, কিন্তু যারা মোটামুটি 20,000-এর আশেপাশে আছো তাদের জন্য আমি যেটা বলবো, তোমরাও 4-5টা বা 5টা ইউনিভার্সিটি চয়েস দিয়ে রাখতে পারো যদি তোমাদের কোনো আর্থিক সমস্যা না থাকে। আর যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে 2-3টে সি ক্যাটাগরি দিয়ে রাখো, তাহলে 5টা তোমরাও সাবজেক্ট মানে ইউনিভার্সিটি চয়েস দিবা আর কি, সাবজেক্ট না ইউনিভার্সিটি চয়েস দিবা। এই 5টা ইউনিভার্সিটি মানে সাবজেক্ট চয়েস দিবে তোমরা। এই 5টা ইউনিভার্সিটির ভিতরে তোমরা মেইন ফোকাস করবা বি অ্যান্ড সি ক্যাটাগরি, ঠিক আছে? বি অ্যান্ড সি ক্যাটাগরি, এখানে তোমার এ ক্যাটাগরি দেওয়ারই দরকার নেই। বি অ্যান্ড সি ক্যাটাগরি ফোকাস করে তারপর তোমরা সাবজেক্ট চয়েস লিস্টে করতে পারো। তো এইভাবে যদি তুমি ভাইয়া চয়েসটা দাও, ইনশাল্লাহ কোনো ভুল যদি না করো, তোমার একটা ভালো সাবজেক্ট এসে যাবে। তোমার চয়েসের উপরেই আসলে ডিপেন্ড করে তোমার কোন সাবজেক্ট আসবে। সাপোজ একজন স্টুডেন্টের পজিশন হচ্ছে মনে করো 1,000, তো ও যদি চয়েস লিস্টের প্রথমে রাখে সাপোজ পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিএসি, চয়েস লিস্টের দ্বিতীয়তে যদি ও রাখে MBSTU সিএসি, তাহলে দেখো ওর কিন্তু যোগ্যতা আছে মাওলানা ভাসানীর সিএসিতে পড়ার, ঠিক আছে? আমি ধরে নিলাম, বা তোমার এখানে অন্যটা ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট আছে, আমি ওর পজিশনটা 1,000 না ধরে 100 ধরলাম। তো 100 পজিশন নিয়েও যদি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিএসিটা আগে দেয়, মাওলানা ভাসানীর সিএসিটা পরে দেয়, মানে এই পটুয়াখালীর পরে, তাহলে ওর যদি ইচ্ছাও থাকে মাওলানা ভাসানীতে পড়বে, তাহলে কিন্তু ওর স্বপ্নটা পূরণ হবে না। কারণ ওর সাবজেক্ট চয়েস শুরুতে যেটা দিবে ওইটা যদি আইসে যায়, তাহলে নিচে যতগুলো আছে সবগুলো বাতিল হয়ে যাবে, কিন্তু তাহলে উপরের দিকেই যাবে কেবল। তো উপরে যদি এইটা থাকে তো এইটাই পড়তে হবে বাধ্যতামূলকভাবে। তো তোমাদের যেটা বলার উদ্দেশ্য আমার, তোমরা যে সাবজেক্টে পড়তে চাও ক্রমান্বয়ে উপরে ওইটা রাখবা। সবচেয়ে যেটা তোমার মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট বা মোস্ট ডিমান্ডিং ইউনিভার্সিটি সাবজেক্টটা ওইটা তুমি উপরের দিকে রাখবা, তারপরটা নিচে, তারপরটা নিচে, এইভাবে করে সিরিয়ালটা উপর থেকে নিচে প্রায়োরিটি লিস্ট অনুসারে তুমি সাজাবা। তাহলে কিন্তু তোমার আসলে সাবজেক্ট চয়েসটা ঠিকঠাকভাবে দেওয়া হবে। তো ভাইয়ারা এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও।